হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সবকিছুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। চলে আসলাম তোমাদের মাঝে আবারও অসাধারণ কিছু রেসিপি নিয়ে। আজকে তোমাদের জন্য থাকছে বন্ধুরা নতুন এক রেসিপি। আমি লাউ পাতা দিয়ে বেগুনি তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তার আগে মজার একটি ভুনা খিচুড়ি রান্না করব। বিশ্বাস করো বন্ধুরা, এই খিচুড়িটা এত চমৎকার হয়েছিল, আমার পরিবারের সবাই খেয়ে তো খুবই খুশি। কেননা আজকে আমি খিচুড়িটা রান্না করেছি মটরশুঁটি আর মসুরির ডাল দিয়ে। খুব স্কিপ করে করে খিচুড়িটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি তোমাদের স্পেশাল একটি বেগুনি তৈরি করে দেখাবো। খিচুড়ি কিভাবে বসিয়েছি ভিডিওতে দেখে বুঝতে পেরেছো। যেমন চাল আর ডালটা আগেই ভেজে রেখেছিলাম, আর পাতিলে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে সব মশলা দিয়ে তেলের উপরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর মসুরির ডালটা ঢেলে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। মসুরির ডালটা খুব ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে অ্যাড করে দিলাম আগের থেকে ভিজিয়ে রাখা রেগুলার ভাতের চাল। চাল, ডাল আর মটরশুঁটি খুব ভালো করে ভেজে নিয়েছি। বন্ধুরা, অনেকটা সময় নিয়ে এই চাল, ডাল আর মটরশুঁটি ভেজে নিয়েছি, যার জন্য খিচুড়িটা এতটাই স্বাদ হয়েছে। আর পারফেক্ট মশলার কারণে এই তো ভাজা হয়ে গেছে। এখন গরম পানিটা দিয়ে পরিমাণ মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর এরই মাঝে কয়েকবার এভাবে ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। যেহেতু রোজা, তারপরেও মাশাআল্লাহ লবণটা ঠিকঠাক ছিল। খিচুড়িটা যখন এই পর্যায়ে, তখন আমি দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি আর দেশ থেকে আনা খাঁটি সরষের তেল। খাঁটি সরষের তেল দেওয়ার কারণে খিচুড়ির ঘ্রাণ আর স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। পরিমাণটা খুবই কম, 2 থেকে 3 টেবিল চামচ দিয়েছি। এখন আলতো করে মিশিয়ে নিব খুব সুন্দর করে, যাতে সব জায়গায় ধনেপাতা আর কাঁচামরিচ আর সর্ষের তেলটা প্রতিটা জায়গায় যেন পৌঁছে যায়। কতটা সুন্দর হয়েছে বন্ধুরা খিচুড়ি, আমার নাড়া দেখেই বুঝতে পারছো। খুবই ইয়ামি হয়েছিল। এখন সমান করে দিয়ে দমে রেখে দিব আধা ঘন্টা। উপরে কিছু ধনেপাতা ছিটিয়ে দিয়ে আধা ঘন্টা দমে রেখে আবার একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে। এখন চলে যাব সেই স্পেশাল বেগুনি তৈরি করার জন্য। এই ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে আমি লাউ পাতা দিয়ে কিভাবে বেগুনি বানিয়েছি আর চমৎকার একটি বেগুনি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে সবকিছু রেডি করে নিয়েছি, সেটা একটু একটু করে শেয়ার করছি। এখানে দেখো আলু ভর্তার জন্য সবকিছু নিয়েছি। আর এই যে দেখো সেই লাউ পাতা, যা চমৎকার আজকে বেগুনি হতে যাচ্ছে। দেখতে থাকো বন্ধুরা। এখানে বেশ কিছু লাউ পাতা নিয়েছি, একদম কচি মাঝারি সাইজটা। লাউ পাতাগুলো আমি একটা একটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে বেসন নিয়েছি বেগুনির যে ব্যাটারটা তৈরি করব। মেজারমেন্ট কাপের 2 কাপ বেসন নিয়েছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে বেসনটা চেলে নিলাম। বেসনের সাথে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ মরিচের ফাঁকি, হাফ টেবিল চামচ হলুদের ফাঁকি। হলুদের ফাঁকিটা দিতে ভুলে গিয়েছিলাম, অন স্ক্রিনে আমি দিয়ে নিয়েছি। সবকিছু একটু নেড়ে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। এখন প্রসেস করে নিব সেই লাউ পাতা। লাউ পাতার সাথে সামান্য একটু লবণ আর একটু মরিচের ফাঁকি দিয়ে আলতো করে হাতে মেখে নিয়েছি। কিছুক্ষণ রেখে দিলেই লাউ পাতা থেকে এক্সট্রা যে পানিটা ওটা বেরিয়ে যাবে। হাত দিয়ে চিপে পানিটা ফেলে দিব। ঠিক এভাবে পানিটা ফেলে দিয়েছি। এখন যেই কাজটা করব বন্ধুরা, খেয়াল করে দেখো, সবগুলা পাতা একটা একটা করে ছুটিয়ে নিয়েছি। আর আমি কিভাবে হাতের সাহায্যে বটে নিয়ে বেগুনির একটা শেপ দিচ্ছি। এই বেগুনিটা বিশ্বাস করো এতটাই মজার, বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে। ওই যে লবণ আর মরিচের ফাঁকি দিয়ে এভাবে মেখে নিয়েছি, যার জন্য এই লাউ পাতাটা খেতে ভীষণ ভালো লেগেছিল। এক করে সবগুলা লাউ পাতা এভাবে বটে নিয়েছি। দেখতে পেরেছো কিভাবে বটলাম। অল্প অল্প করে পানি দিয়ে বেগুনির ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর ঠিক এরকম পারফেক্ট একটি বেগুনি ব্যাটার তৈরি করে নিতে হবে। সাথে আলুর চপের আলুর ভর্তাটাও রেডি করে নিলাম। চলো এখন ভেজে দেখাই। প্রথমে আমি বেগুনি ভেজে দেখাবো। খেয়াল করে দেখো, আমি কিন্তু একটু ডাটা রেখেছিলাম ধরার সুবিধার কারণে। সেই ডাটাটা ধরে 2 আঙুল দিয়ে এভাবে চুবিয়ে গরম করে রাখা তেলের উপরে ছেড়ে দিলাম। তেলে দেওয়ার সাথে সাথে দেখো ফুলে একাই উঠে যাচ্ছে। এভাবে বেশ কিছু দিয়ে নিলাম, দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব মিডিয়াম টু লো হিটে।
সুন্দর একটি কালার হওয়ার পরে এখন উল্টে দিব। দেখো কতটা সুন্দর ফুলেছে। দুই পাশে যখন সুন্দর একটি কালার হবে তখনই আমি তুলে নিব। ঠিক এভাবে খুবই মচমচে আর সুন্দর একটি কালার হয়েছে বন্ধুরা, এখন তুলে নিচ্ছি। সেম ভাবে সবগুলা বেগুনি আমি ভেজে নিলাম। বন্ধুরা এভাবে একবার শুধু বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগবে আর ফ্যামিলির সবাই চমকে যাবে, সবাই বলবে খাবার টেবিলে এটা আবার কিভাবে বানিয়েছো, সেই মজা হয়েছে তো, যেটা আমার ছেলে আমাকে বলেছিল। আমার ছেলে তো মুখে নিয়েই বলছে আম্মু এটা আবার কি, সেই মজা। আমি বললাম বাবা নতুন বেগুনি বানিয়েছি লাউ পাতা দিয়ে, কেমন হয়েছে? বলল খুব মজা হয়েছে মা। এছাড়া আমার ঘরে মেহমান ছিল, সেও খেয়ে খুবই প্রশংসা করেছে। তোমাদের বাচ্চারাও বলবে, আমি কথা দিচ্ছি একবার শুধু বানিয়ে ফ্যামিলির সদস্যকে খাওয়াও, সবাই মুগ্ধ হয়ে যাবে। এরই মাঝে বেগুনি সবগুলো বানানো হয়ে গেছে, কিছুটা বেসন আছে, তো সেই বেসনের সাথে আমি একদম দেশি ধনেপাতা কয়েকটি গাছ আমি মুঠো করে ধরে এভাবে চুবিয়ে ধনেপাতার বেগুনি বানাচ্ছি। এটাও খেতে খুবই মজা হয়েছিল। আর আলুর চপের জন্য আমি পরবর্তীতে আবারও বেসন গুলিয়ে নিয়েছিলাম। দেখো ধনেপাতার বেগুনিটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে। এখন আলুর চপগুলো এক এক করে চামচের সাহায্যে দিয়ে ভেজে নিচ্ছি। চমৎকার মুচমুচে করে আলুর চপগুলো ভেজে নিয়েছি। বাটিতে কিছুটা বেসন ছিল, হাতের সাহায্যে এরকম বরিন্দা মতো বানিয়ে নিলাম। এটা মুড়ি মাখানোর সময় কাজে লাগবে, তাই বানিয়ে ফেললাম ফেলে না দিয়ে। বেগুনি আলুর চপ বানানোর পরে যতটুকু তেল ছিল ওই তেলটার ভিতরে আমি বুটটা রেডি করে নিব। এভাবে করলে তেলটা অপচয় হয় না বা রেখে দেওয়ার প্রয়োজন হয় না। বেশ কিছু পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিয়ে ওখানে আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। গুঁড়ো ফাঁকিগুলো সব দিয়ে খুব ভালো করে কষিয়ে, বুটটা দিয়ে খুব ভালো করে কষিয়ে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে কিছুটা পানি দিয়ে দমে রেখে দিব কিছুক্ষণ। আর এরই মাঝে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে সেই লাউ পাতার বেগুনি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কিসকি এবং ভিতরের পাতাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই পাতাটা খেতে খুবই সুস্বাদু ছিল। আশা করি বন্ধুরা খুবই চমৎকার লেগেছে এই বেগুনি বানানোটা, আর খেতেও কিন্তু খুবই মজা, বানিয়ে খাবে। দেশি ধনেপাতার বেগুনিটাও কিন্তু বেশ ভালো লেগেছিল খেতে। ভিডিওটা বেশ বড় হয়েছে, তারপরেও বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখবি, অনেক মজার কিছু রেসিপি নতুন শিখতে পারবে। সবকিছু মিলিয়ে ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্টস করে জানাবে। এতটুকু যদি ভালো লেগে থাকে আমার পরিবারের পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।